ফাহিম বাংলা 9-10-এ সবাইকে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায়ের একটা গোটা বা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই, এই বিষয়টি নিয়ে দেখুন। আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো নির্দিষ্ট অংশে রং দেব। এখানে দেখুন, আমি এটা আয়তাকার কাগজ নিয়েছি, যেখানে দুটো ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা ভাগে রং করা হয়েছে, একটা ভাগে রং করা হয়নি, অর্থাৎ টোটাল ভাগ 2। যেটা টোটাল হবে, মোট ভাগটা হবে নিচে এবং উপরে হবে যেটা রং করা হয়েছে, অর্থাৎ উপরে হয়ে গেছে 1 এবং নিচে হয়েছে টোটাল 2 অংশে রং করলো। এখানে হবে লব, উপরে হয় লব এবং নিচে হয় হর। তাহলে এখানে রয়েছে উপরে 1, অর্থাৎ লব হলো 1 এবং হর হবে 2। এবারে চলে আসবো অর্ণব। অর্ণব আয়তাকার কাগজকে 4 ভাগে ভাগ করেছে, টোটাল হলো 4, অর্থাৎ এখানে রয়েছে 4 ভাগ এবং এই 4 ভাগের মধ্যে রং করা হয়েছে 1-2 ভাগ। তাহলে এখানে হয়ে গেল উপরে 2। তো এখানে লব হলো উপরেরটা লব, তাহলে লব হবে 2 এবং হর হলো নিচেরটা, এটা হয়ে গেল 4। এবার চলে আসবো সুপ্রিয়া। সুপ্রিয়া আয়তাকার কাগজকে সমান ভাগে ভাগ করেছে 1, 2, 3, 4, 5, 6, 6টা ভাগে ভাগ করেছে। তাহলে টোটাল হলো 6, এখানে 6 দেওয়া হয়েছে। কয়টা ভাগে রং করেছে? 1, 2, 3, 3টা ভাগে রং করা হয়েছে, তারপরে 3। তাহলে এখানে লব হবে, বলতে পারবে উপরে একটা লব, তাহলে এখানে হয়ে যাবে লব 3 এবং হর হবে নিচেরটা 6। চলে আসি পরের পাতায়। এবার আমিনা আয়তাকার কাগজকে সমান ভাগে ভাগ করেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ভাগে। তাহলে টোটাল ভাগ হয়ে গেলো 8, নিচে 8 বসলো এবং কত ভাগে রং করেছে? 1, 2, 3, 4, তো উপরে বসলো 4। তাহলে এখানে লব হবে উপরেরটা 4 এবং হর হয়ে গেল 8। এরপরে শামীম আয়তাকার কাগজকে ভাগ করেছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে টোটাল হয়ে গেল 10। টোটালটা বসবে নিচে বসে গেলো 10 এবং কত ভাগে রং করেছে? 1, 2, 3, 4, 5, অর্থাৎ এখানে 5 রং করা হয়েছে 5, অর্থাৎ এই ভগ্নাংশটা হয়ে গেলো 5/10, অর্থাৎ 5/10। এখানে লব হলো উপরেরটা 5 এবং হর হলো নিচেরটা 10। চলে আসবো চৈতালি আয়তাকার কাগজকে ভাগ করেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে নিচে হয়ে গেলো, টোটালটা হয়ে গেলো 10। রং করেছে কত? 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 রং করেছে, তো 6 বসবে উপরে 6। তাহলে এখানে লব হবে বলো 6 এবং হর হয়ে যাবে 10, লব উপরে হর নিচে। এবার চলে আসবো ডেভিড আয়তাকার কাগজকে ভাগ করেছে কয় ভাগে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10, টোটালটা হয়ে গেলো 10, তো 10 বসলো নিচে এবং রং করেছে কত ভাগ? 1, 2, 3, তাহলে উপরে বসে গেল 3। তাহলে এখানে লব হবে 3 এবং হর হলো 10। তাহলে এখানে ভগ্নাংশটা হলো 3/10। এবার চলে আসবো এইখানে কে। এবার দেখি কে বেশি রং করলো, কে কম রং করলো। দেখো উপরে যে ভগ্নাংশগুলি পেলাম তাদের লব হর, তাই সবগুলো প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব উপরে হর নিচে। লব সবসময় উপরেটা ছোট রয়েছে, জন্য হরটা বড়, তাহলে এখানে চিহ্নটা দিতে হবে এই মতো, লেস দেন। তাহলে এখানে হরটা বড় হয়ে গেল, এই মুখটা যেদিকে থাকবে ওইটা বড় আর এটা হলো লেজ ছোট। লব হর, তো উপরে ছোট এবং নিচে বড় হলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এরকম
1-এর 2, 3-এর 4 বা 7-এর 8 বা 50/59 এর মতো। এগুলো সবই হলো প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো, আমি ও অর্ণব আয়তকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছি। তাহলে আমি কত অংশে রং করেছি? এইদিকে দেখুন, পাতা উল্টে দিই। আমি করেছিলাম এই যে 1-এর 2, তাহলে এখানে দেওয়া হয়েছে 1-এর 2, এটা আমার। অর্ণব করেছে কত? অর্ণব করেছে এখানে 2-এর 4, এখানে দেওয়া হয়েছে 2-এর 4 এটা। এবার অর্ণব ও সুপ্রিয়া আয়তকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছে। তাহলে অর্ণব করেছে 2-এর 4 অংশ, আর সুপ্রিয়া করেছে কত? সুপ্রিয়া আগের পাতায় চলে যাব। এখানে সুপ্রিয়া এইখানে রয়েছে 3/6। তাহলে এখানে আমরা লিখব 3/6 অংশ। এবার সুপ্রিয়া ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে। তাহলে সুপ্রিয়া কত করেছিল পেলাম? 3/6। এবার শামীম কত করেছে? শামীম এখানে দেখে নেব। শামীম আছে এখানে, করেছে কত? 5/10। তাহলে আমরা এখানে দিয়ে দেব শামীম করেছে 5/10। এবার এখানে চলে আসবো, আমিনা ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে। তাহলে আমিনা কত করেছে? এখানে চলে আসবো আমিনা, এই যে আমিনা করেছে 4/8 অংশে। তাহলে আমরা এখানে আমিনার দিব 4/8। এবার শামীম করেছে, শামীম তো পেলাম এখানে 5/10, তাহলে এখানে দিয়ে দেবো 5/10। এবার সবার দেওয়া হয়ে গেল। এবার তাই পেলাম 1/2 সমান 2/4 সমান এখানে 3/10। এই যে এখানে রয়েছে 3/10, তাহলে এখানে হয়ে যাবে 3/10 না, 3/6। তারপরে পেয়েছি 4/8, 4/8, আর পেয়েছি 5/10, এখানে হয়ে যাবে 5/10। এরা সমতুল্য অংশ। এরা সবগুলো দেখো, দুই দিকে যদি ভাগ করি, ছোটো করি, তাহলে 2-1-এ 2, 2 না 4, 1/2 হবে। এখানে 3-1-এ 3 হবে। এখানে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে, তবে 1/2 হবে এটা। এটাও 4-1-এ 4 এবং 4-2 × 8, অর্থাৎ এটাও 1-এর 2 ভগ্নাংশ হবে লঘিষ্ঠ আকারে। এটা 5/10, এটাও 1/2 হবে। আবার দেখাচ্ছি 2/4, একে যদি 2 দিয়ে ভাগ করলে তবে 1 হবে, 4কে আবার ওই 2 দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে 1/2 হলো। এবার 3/6কে যদি ছোটো করি, তাহলে এটা হবে 3-1-এ 3, আর 3 দিয়ে 6কে ভাগ করলে 2, এটাও হয়ে গেল 1/2। এই করে পুরোটাই হবে 1/2। এই জন্য এটা বলা হলো এরা সমতুল্য ভগ্নাংশ। চলে আসছি এখানে, কিন্তু চৈতালি শামীমের চেয়ে বেশি অংশ রং করেছে। শামীম করেছে, চৈতালি করেছে 6/10। এই দেখুন চৈতালি, এখানে চৈতালি করেছে 6/10, তাহলে এখানে চৈতালি 6/10 আর শামীম করেছে 5/10। এই যে চিহ্নটা, এটা হলো গ্রেটার দেন, যেটা বেশি তার দিকে মুখ করতে হবে 2 লোক। এবার চলে আসবো ডেভিড শামীমের চেয়ে, এটা বক্স রয়েছে, কি বসবে একটু পরে আমরা জানবো। অংশ রং করেছে 3/10 আর 5/10। তাহলে ডেভিড কত করেছে? আমরা এটাকে দেখে নেব। যে ডেভিড করেছে 3/10, তাহলে ডেভিডের হয়ে গেল 3/10 আর শামীমের হলো 5/10। তাহলে এখানে কোনটা বড় কোনটা ছোট? তাহলে হর একই রয়েছে, হর যদি একই থাকে আর তাহলে লব যেটা বড় সেটাই বড়। তাহলে এখানে লব বড় শামীমের,
তাহলে শামীমের দিকে এই চিহ্নটা বসবে, লেস দেনটা। তাহলে এখানে কে বেশি করে? ডেভিড শামীমের চেয়ে। তাহলে ডেভিড শামীমের চেয়ে কম করেছে না বেশি করেছে? ডেভিড শামীমের চেয়ে কম করেছে, তাহলে এখানে লিখতে হবে কম, মা। ডেভিড শামীমের চেয়ে কম অংশ রং করেছে। এবার সবচেয়ে বেশি রং করেছে, সবচেয়ে বেশি রং করেছে কে? এই যে এখানে 6/10 কে করেছে? চৈতালি। তাহলে এখানে 6/10টাই সবচেয়ে বেশি, তাহলে এখানে লিখবো সবচেয়ে বেশি রং করেছে চৈতালি। চৈতালি হয়ে গেল। এবার সবচেয়ে কম রং করেছে, সবচেয়ে কম রং করেছে কে? এদিকে আমরা দেখব, তাহলে এখানে ডেভিড 0.3, এদিকেও কম নয়, তাহলে এখানে সবচেয়ে কম রং করেছে, এখানে যে 3/10 রয়েছে, তাহলে এখানে এটা কার? এটা হলো শামীমের, না এটা ডেভিডের। ডেভিড শামীমের চেয়ে ডেভিড করেছে 3/10। তাহলে সবচেয়ে কম রং করেছে ডেভিড, এখানে ডেভিডের লিখে দেব ডেভিড। আর সমান পরিমাণ রং করেছে, কতজন করেছে সমান পরিমাণ রং? তো এটা তাহলে আমরা এখানে চলে যাব, এখানে ডেভিড 3/10 সমান করেনি, এখানে চৈতালি 6/10 এটাও করেনি, শামীম এটা 1/2 হয় একজন, আমিনা 2 জন, এখানে সমান করেছে সুপ্রিয়া 3 জন, অর্ণব করেছে 4 জন এবং আমি করেছি, এ হলো 5 জন। তাহলে এখানে সমান পরিমাণ রং করেছে 5 জন। 5/10 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ। ছোট আকারে প্রকাশ, এই যে 5 দিয়ে 5কে ভাগ করলে কত পাবো? 1, এবং 5 দিয়ে 10কে ভাগ করলে পাবো 2, তাহলে এটা হয়ে যাবে 1/2। আর এখানে 4/8 ভগ্নাংশের সবচেয়ে ছোট প্রকাশ কী হবে? 4 দিয়ে 4কে ভাগ করলে পাবো 1, এবং 4 দিয়ে একই সংখ্যা দিয়ে 2টাকে ভাগ করব, 4 দিয়ে 8কে ভাগ করলে হবে 2। এবার 2/4 ভগ্নাংশ সবচেয়ে ছোট আকারে প্রকাশ করব, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে পাবো 1, এবং 2 দিয়ে আবার 4কে ভাগ করলে পাবো 2, তাহলে তিনটাই 1/2। এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দিই ও সবচেয়ে ছোট আকার খুঁজি। তাহলে এখানে একটা কাগজকে ভাগ করা হয়েছে 3 ভাগ, টোটালটা হলো নিচে 3, রং করেছে 1 ভাগ, হলো 1/3। এখানে চলে যাই, এখানে ভাগ করা হয়েছে 6 ভাগ, 1 2 3 4 5 6, তাহলে নিচে হবে, নিচে টোটালটা হয় 6, রং করা হয়েছে কটা? 1 2, তাহলে এটা হয়ে যাবে 2। এখানে ঘর রয়েছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 ভাগ করা হয়েছে, নিচে হলো 9, রং করা হয়েছে কয়টা? 1 2 3, তাহলে এটা হয়ে গেল 3। এখানে এক কাগজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভাগ করা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, নিচে 9 উপরে 9, তা 18টা ভাগ, নিচে হয়ে গেল 18 হর, এবং রং করা হয়েছে 1 2 3 4 5 6, তাহলে এটা হয়ে গেল 6। এবার এখানে পরের পাতায় চলে যাব, 81 পৃষ্ঠায়, তাই পেলাম 1/3, যেটা এখানে পেয়েছিলাম প্রথমটা 1/3 দেওয়া আছে, তারপরে পেয়েছি কত? 2/6, তাহলে এখানে দিব 2/6, তারপরে আছে কত? 3/9, তাহলে এখানে দিব 3/9, 3 দেওয়া আছে, তারপরে পেয়েছি কত? 6/18, তাহলে এখানে 18 দেওয়া আছে, উপরে 6 দেব, হয়ে গেল। এবার 6/18 সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকার, তাহলে এখানে 6 দিয়ে 18কে গসাগু করব, 6 দিয়ে 18কে গসাগু করলে হবে 18 3 6 18, তাহলে গসাগু হয়ে গেল 6। এবার 6 দিয়ে দুটোকেই ভাগ করবো, 6 দিয়ে 6কে ভাগ করলে কত? 1, 6 দিয়ে 18কে ভাগ করলে 3 হয়ে গেল।
এখানে করা আছে 6। এবার এটাতে চলে আসবো 3/9। তাহলে এই দুটোর গসাগু করব, 3 দিয়ে 9কে গসাগু করব, এই 3 9, তো গসাগু হলো 9। তাহলে এখানে গসাগুটা বসিয়ে দেবো 3 3, তাহলে হয়ে যাবে দেখো 3 1 3, 3 আর 3 9, এটা 3 3 কেটে গেলে বাকি থাকে 1/3, এখানে 1/3। তাহলে এবার চলে আসবে এখানে 2/6, এখানে 2 আর 6-এর গসাগু করব, 3 2 গুণা 6, এগুলো গসাগু 2, তাহলে এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, এই দেখো মিলে যাবে 2 1 2 এবং 3 2 গুণা 6। এবার 2 2 কেটে দিলে বাদ দিয়ে দিলে থাকে 1/3, ওই 1/3 রয়েছে। তাহলে এখানে আমরা কী বুঝলাম? এবার বুঝেছি ভগ্নাংশে লব ও হরকে এর গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে পাওয়া যায়। যে গসাগু দিয়ে আমরা ভাগ করব বা গুণ করে এখানে হলো, কিন্তু এটা যদি ভাগ করি তাহলে এটা লঘিষ্ঠটা পাবো, এই 2 দিয়ে এটাকে ভাগ করলে লঘিষ্ঠ পাবো। এবার অন্য কাগজে এঁকে ভগ্নাংশকে এঁকে ভগ্নাংশের সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করি। এখানে একটা পূর্ণবৃত্তকে ভাগ করা হয়েছে কত 1 2 3 4 5 6 7 8, তাহলে নিচে বসলো 8 এবং রং করা হয়েছে কত 4টা, হলো 4 অংশ, 4 গুণিত 1 4 গুণিত 2 অংশ 1/2 অংশ, 4, এটাকে দুটোকেই 4 দিয়ে গুণ করেছে। এখানে একটা বৃত্তকে ভাগ করে 4 ভাগে, টোটালটা 4, আর রং করা হয়েছে 2 2, এটাকে লঘিষ্ঠ করলে এই দুটোকেই 2 দিয়ে গুণ করা হয়েছে 1/2। এটাকে টোটাল বৃত্তকে ভাগ করেছে দুটো, নিচে 2, আর রং করেছে একটাই ভাগ 1, তো 1/2।